নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো চলো কিভাবে বানাই শুরু করি। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, প্রায় 1.5 কেজি মতো নেব বাসমতি রাইস। এখানে আমি প্রায় 1 কেজি ঢেলে দিয়েছি, আর হচ্ছে গিয়ে এখানে আর 1 কেজি। দেখুন, তো এর হাফটাই দেবো আমি। তো দেখুন বন্ধুরা, এখানে 1.5 কেজি না হলেও এখানে প্রায় আপনার আছে প্রায় 1 কেজি 400 গ্রামের মতো বাসমতি রাইস। ঠিক আছে, আমি একটু কম দিয়েছি কারণ বেশি হয়ে যাবে। তো আজকের আমার বাড়িতে গেস্ট আসছে, ওই জন্য আমি একটু বেশি করে বিরিয়ানিটা বানাচ্ছি। তো এখন আমি চালটাকে ভালো মতো ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চালটাকে এরকম আলতো হাতে পুরো আস্তে আস্তে হাত দেবে, তাতে করে কী হবে, নাহলে কি চালগুলো না ভেঙে যাবে। এই চালগুলো অনেকটা লম্বা লম্বা চাল, তো ওই জন্য আস্তে আস্তে করতে হবে। এইভাবে ধুয়ে নেবেন। তো দেখুন আমি কীভাবে ধুয়েছি। দেখুন বন্ধুরা, আমি চালটাকে ধুয়ে নিয়েছি। তো এখন আমি চালটাকে জলে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা। ঠিক আছে, তাতে করে কি হয়, আধা ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা অনেক বাড়ে আর সুন্দর একটা ফ্রেশ হয়। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো হচ্ছে মুরগি নিয়েছি গোটা গোটা। তো এটাকে আমি কেটে নেবো, কীভাবে কাটিংটা করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন বন্ধুরা, তো এখানে আমি চিকেনটাকে কীভাবে কাটছি। হ্যাঁ, ফার্স্টে এইভাবে ঠিক আছে, ঠিক আছে। তো এই চিকেনের পিস একটু বড় বড় হবে। তো দেখুন, তো এই সাইজের চিকেনের পিস হবে, বুঝতে পারছেন? তো দেখুন বন্ধুরা, তো এরকমভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, তো এখানে আমি চিকেন পুরো ভালো করে একদম ওয়াশ করে নিয়েছি। ঠিক আছে, আর এখানে পিস প্রায় আমার 100 গ্রামের ওপরে আছে, 120 গ্রাম এরকম পিস আছে আর একটা। ঠিক আছে, তো বিরিয়ানির পিস সবসময় এরকম বড় বড় পিস থাকে। আর পিস বড় বড় পিস বানালে কি হয়, পিসগুলো আর ভাঙে না আর সুন্দর হয়। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি জলের মধ্যে হচ্ছে গিয়ে জাবিত্রী আর তেজপাতা প্রায় 3-4টে মতো, আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে দারচিনি, আর এখানে আছে স্টার, এলাইচি আর লবঙ্গ। ঠিক আছে, তো এখন আমি এখানে গ্যাসটাকে ধরিয়ে দেবো, তাহলে করে কি জলটা আমি গরম করবো এটাকে। দেখুন বন্ধুরা, তো এখানে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। তো জলটাকে আমি এখন গরম করব। এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে কি হয়, তাড়াতাড়ি জলটা ফুটতে শুরু করবে। তো এখানে আমার জল ফুটে গেছে। তো এখন আমি এখানে চালগুলো দিয়ে দেবো। দেখুন, তো দেখুন এইভাবে আস্তে আস্তে চালগুলো দিয়ে দেবেন। তো আমি চালগুলো দিয়ে দিয়েছি। তো এখানে এখন আমি হচ্ছে গিয়ে নুন দিয়ে দেবো, প্রায় 2 চামচের মতো নুন দিয়ে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে গিয়ে যে ব্রেস্টটা আমি করেছি, তো ব্রেস্টটা প্রায় আমার হয়ে গেছে। তো এটাকে আমি একটা থালাতে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এইরকমই হবে। আর এটা থালাতে তুললে ঠান্ডা হলে না এর আরও কালার চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার ব্রেস্টটা প্রায় রেডি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আলু নিয়েছি বেশ বড় বড় সাইজের। ঠিক আছে, তো এটাকে আমি হচ্ছে কি 2 পিস করে নেব। দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এরকম 2টো পিস করে এরকমভাবে কেটে নেব, বেশ বড় বড় সাইজ। তো এইভাবে পুরো আলুটা আমি কেটে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, ব্রেস্তা করেছিলাম তো অলরেডি গরম তেল আছে, তো এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি আলুগুলো এক এক করে এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন এইভাবে আলুগুলো পুরোটা দিয়ে দিচ্ছি আমি। তো আলুগুলো দেওয়ার পরে এখানে আমি হচ্ছে কি জল দিয়ে দেবো, বুঝতে পারছেন। আর একটু জল দিয়ে দেবো এখানে। তো দেখুন বেশ পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। আর কিছুটা হচ্ছে কি ব্রেস্তা দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেবো হচ্ছে কি লঙ্কা পাউডার। আর সামান্য পরিমাণ মতো হলুদ পাউডার। আর স্বাদ মতো নুন, প্রায় 1 চা চামচের মতো। তো এখানে পুরো সব কিছু দেওয়া আমার হয়ে গেছে। আর একটা জিনিস বাকি আছে, এখানে দিয়ে দেবো হচ্ছে কি রোজ ওয়াটার। রোজ ওয়াটার দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি চালু করে দেবো, এটাকে ভালো করে একটু নেড়ে দেবো। তো এটাকে আমি মোটামুটি বয়েল করে নেবো আলুটাকে, ঠিক আছে। তো আমি আলুটাকে এখন ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, তো এখানে চালটা আমি 50% বয়েল করে নিয়েছি। তো এখন আমি চালটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে বিরিয়ানির যে মেন মশলাটা আমি করছি, তো এখানে নিয়েছি জায়ফল আর জাবিত্রী, ঠিক আছে। তো জায়ফল আর জাবিত্রীকে এটাকে ভালো করে আমি একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এটা বিরিয়ানির জন্য একদম একটা পারফেক্ট মশলা, ঠিক আছে বন্ধুরা। তো এটাকে আমি পাউডার করে নিয়েছি এইভাবে। আর এটা যে দেখছেন গরম মশলা, দারচিনি আছে, স্টার আছে, আর এখানে হচ্ছে জায়ফল, বড় এলাইচি, আর হচ্ছে কি বড় লং আর ছোট লং, আর আছে হচ্ছে কি আপনার এলাইচি, আর দিয়ে দেবো হচ্ছে কি তেজপাতা। তো এখন বন্ধুরা, তো এখন আমি তো এখানে তেল আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আছে সানফ্লাওয়ার অয়েল, আরও তেল লাগবে এখানে। তো দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দিলাম। তো এইবারে আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। দেখুন বন্ধুরা, তো এখানে এবারে আমি হচ্ছে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। তো এখানে প্রায় আমরা 250 গ্রাম পেঁয়াজ আছে, 250 থেকে 300 গ্রামের মতো পেঁয়াজ আছে। তো এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা প্রায় এখানে আছে আমার হচ্ছে 15-16টার মতো। বন্ধুরা, তো এখানে আমার পেঁয়াজ প্রায় ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে প্রায় আদা রসুনের পেস্ট আমি 4 চা চামচের মতো দেবো। বেশ ফুল মতো দিতে হবে। দেখুন, তো এবারে দিয়ে দেবো হচ্ছে এখানে পরিমাণ মতো হচ্ছে নুন। অলরেডি চালে নুন দেওয়া ছিল, চালটা যখন বয়েল করি তো এখানে নুনটা একটু দেখে দেবেন, ঠিক আছে। এখানে আমার হচ্ছে এবারও অ্যাড করে দেবো হচ্ছে টমেটো কুচি। 2-3টে মতো টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম। দেখুন, এটা পুরো আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাচ্ছি, আমি কারোর দেখে কপি করছি না। রেস্টুরেন্ট স্টাইল যে বিরিয়ানিগুলো হয় ওগুলো অনেক মশলা কম থাকে, তো আমার অতটা ভালো লাগে না। তো সেই হিসাবে ঘরে খেতে পারে, সেই হিসাবে আমি হচ্ছে বিরিয়ানিটা বানাচ্ছি।
তাতে করে কি মানুষ ভালোভাবে খেতে পারবে আর সুন্দর একটা টেস্টফুল হবে। তো সেই হিসাবে এটা হচ্ছে কি হোম বিরিয়ানি, ঠিক আছে। পুরো একটা দেখুন। তো এখানে আমি হচ্ছে এখন লঙ্কা পাউডার ইউজ করছি, প্রায় 2 টেবিল স্পুনের মতো আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি আমার, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে কি জিরা পাউডার, প্রায় 2 টেবিল স্পুনের মতো জিরা পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাউডার 2 টেবিল স্পুনের মতো। এবারে আমি যে গরম মশলাটা করে রেখেছিলাম, বিরিয়ানি যে স্পেশাল বিরিয়ানি মশলা, তো সেটাকে আমি এখন দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো। আলাদা লেভেলের একটা স্মেল আসছে, দারুণ একটা ফ্লেভার, ঠিক আছে। তো এখন এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে পুদিনা পাতা আর দিয়ে হচ্ছে ধনিয়া পাতা কুচি। দিয়ে দেবো হচ্ছে গিয়ে দই, সেটা এখানে আমি 200 গ্রামের মতো দই দিচ্ছি। এটাকে মোটামুটি ভালো মতন কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, তো এই পজিশনে এখন আমি চিকেনগুলো অ্যাড করব। তো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখুন বন্ধুরা, তো এখন আমি এখানে হচ্ছে গিয়ে লেবু অ্যাড করে দেবো। প্রায় 2টো লেবু নিয়েছি এবং 2টো লেবুর রস এখানে আমি দিয়ে দেবো। দেখুন লেবুর রস দিয়ে দিলাম আমি। এটাকে কষিয়ে নেবো ভালো করে এখন। তো এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো প্রায় 5 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, তো এখানে আমি হচ্ছে চিকেনটাকে খুলে দিচ্ছি। এখন আমার চিকেনটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালো মতো, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এখন কিছু মশলা অন্য একটা বলে তুলে রাখবো। বন্ধুরা, আমি এখান থেকে কিছুটা তুলে নিয়েছি লেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি বেশি বিরিয়ানি বানানোর জন্য তো লেয়ার হিসাবে দিতে হয়, ঠিক আছে। তো এখানে প্রায় আমি এতটা কোয়ান্টিটি তুলে নিয়েছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, তো এখানে এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম টোটালি, ঠিক আছে। এবার আমি চালগুলো এক এক করে দিয়ে দেবো এখানে আস্তে আস্তে। তো দেখুন, তো এবার চালগুলো দিয়ে দিলাম, একটু পরিমাণ দিতে হবে এখানে। এবারে হচ্ছে কি আমি যে চিকেনগুলো তুলে রেখেছিলাম হাফ, তো এখানে এখন চিকেনগুলোকে এখানে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন, তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, হ্যাঁ হয়ে গেল একটা লেয়ার। এখানে ফের আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি এখানে। দেখো হয়তো আমার কথাগুলো একটু হয়তো মিস্টেক হচ্ছে, কি করবো এখন, মানে এখানে এটা করতে গেলে অনেক সময় লাগে, তো মাথার টেনশন হয়ে যায়, কথাও জড়িয়ে যায় মাঝে মাঝে, আপনারা কিছু মনে করবেন না।
তো দেখুন বন্ধুরা, তো এবারে আরেকটা লেয়ার হবে। তো এখানে হচ্ছে গিয়ে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা এখানে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। আর যে আলুগুলো আমি হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড করেছিলাম, বয়েল করে নিয়েছিলাম, তো এখানে আলুগুলো এক করে এইভাবে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আলুগুলো আমার পুরো পারফেক্টলি ভালোভাবে বয়েল হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন আলুগুলো এইভাবে সাজিয়ে দেবেন, তাহলে কী হয় উল্টোপাল্টাভাবে দিলে যখন আপনি কাটাতে যাবেন না, আলুগুলো ভেঙে যাবে আর বিরিয়ানিটা চালগুলো ভেঙে ভেঙে চলে যাবে, বুঝতে পারছেন। তো একটা লেয়ার হয়ে গেল। তো এখানে হালকা একটু আমি হচ্ছে গ্রেভি দিয়ে দেবো, চিকেনের যে গ্রেভিটা সেখানে দিয়ে দেবো। আবারও আরেকটা লেয়ার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আরেকটা লেয়ার হয়ে গেছে। তো এখন আমি এখানে পুদিনা পাতা আর হালকা ধনিয়া পাতা আর সে পেঁয়াজ ব্রেস্তা, ঠিক আছে। আরও যে চালগুলো আছে সেটা এখানে দিয়ে দেবো। তো দেখুন, তো এখানে প্রায় আমার সব রেডি, মশলাগুলো এখানে এইভাবে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তো এইবার হচ্ছে কি যে জাফরান ওয়াটার, কেশর যেটাকে আমরা বলি কেশর, তো ওটাকে কেশর জল এটা, তো উপর থেকে এইভাবে আমি দিয়ে দেবো কেশর জলটা, ঠিক আছে। কেশর জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা, আর কুচে রাখা ধনে পাতা, ঠিক আছে। ঘি, তো ঘি দিয়ে দিলাম। ঘি আর একটু পরিমাণ মতো লাগবে, তো এখানে আর একটু ঘি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দিয়ে দেবো হচ্ছে কেওড়া ওয়াটার, কেওড়া ওয়াটার উপর থেকে এইভাবে কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। আর যে বিরিয়ানি মশলা, স্পেশাল মশলাটা উপর থেকে অল্প পরিমাণ মতো, প্রায় হাফ চা চামচের মতো এইভাবে দিয়ে দিচ্ছি আমি। তো দেখুন বন্ধুরা, আমার প্রায় বিরিয়ানি সব কিছু দেওয়া রেডি। তো এখন আমি কি করব, দমের জন্য আটা মেখে রেখেছিলাম, এটাকে মুখটা বন্ধ করার জন্য। তো এইভাবে আমি আটাগুলো চিপকে দেবো। তো দেখুন, একদম পারফেক্টলি একটা বিরিয়ানি তৈরি হবে। আপনারা যদি আমার মতো ফলো করে বানান, তো সত্যি আপনারা দারুণ একটা বিরিয়ানি বানাতে পারবেন। হালকা একটু একটা ছিদ্র রাখবো এখানে,
তাতে করে কী হয়, দমের যে বাষ্পটা বেরোবে না ভিতর থেকে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ বিরিয়ানি আমার হয়ে গেছে। হালকা একদম শান্তি। তো দেখুন এটাকে আমি আটাগুলো চিপকে দিয়েছি। তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে পুরো মুখটাকে বন্ধ করে দেবো। এটাকে আমি উল্টে দিয়েছি, বিরিয়ানির চালটা একটু বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ পুরো আমার প্রসেস রেডি। তো এখন এবারে আমি গ্যাসটাকে চালু করে দেবো। ফার্স্টে আপনি 5 মিনিটের মতো হাই ফ্লেমে রাখবেন, তারপরে প্রায় এটা মিনিমাম 20 মিনিটের মতো স্লো গ্যাসে। বন্ধুরা এখানে বিরিয়ানি আমার রেডি। আবার কেমন হয়েছে তো চলো দেখুন। তো এইভাবে কেটে নিচ্ছি আমি। তো দেখুন বন্ধুরা আমি পুরো কেটে নিয়েছি। তো এবারে এটাকে খোলার পালা। দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা কত দারুণ এসছে। দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি একটা থালায় সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে বিরিয়ানিটা তুলছি। দেখুন দেখুন বন্ধুরা আমার বিরিয়ানির যে রাইসটা কত দারুণ একটা এসে, একদম সুন্দর। দেখুন তো আমার মতো আপনারা যদি বানিয়ে নেন তো সেম টু সেম আপনার মতো এইভাবে সুন্দরভাবে বানিয়ে দিতে পারবেন। তো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা তো বিরিয়ানির জন্য যে রায়তাটা আমি পরের নেক্সট ভিডিওতে দেখে নেবেন। নেক্সট ভিডিওতে যে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য যে রায়তাটা বানাই সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়েছি। তো ওটা আপনারা দেখে নেবেন কীভাবে রায়তাটা আমি বানিয়েছি। ওটা অ্যাকচুয়ালি শুধু বিরিয়ানির জন্য। তো দেখুন বন্ধুরা আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, তাতে করে কি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।